নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে তাড়া খেলো পুলিশ সারা রাজ্য জুড়ে। বন্ধ প্রায় সর্বাত্মক। প্রায় কথাটা বলছি তার কারণ কিছু কিছু জায়গায় খোলা ছিল, তৃণমূল কংগ্রেস জোর করে খুলিয়ে রেখেছিল। তো প্রায় সর্বাত্মক মানে ট্রেন চলেছে, প্যাসেঞ্জার নেই। অটো চলেছে, অটো প্যাসেঞ্জার না থাকাতে অটো রুট থেকে বন্ধ, এবং মানে অটো রুটগুলোও সেভাবে চলছে না, টুকটাক চলছে। বাস জোর করে সিন্ডিকেটকে ধরে বাস নামানো হয়েছে, বেলার দিকে বাস সমস্ত বসে পড়েছে, তার কারণ প্যাসেঞ্জার নেই। কোথায় যাবেন, কিভাবে যাবেন? বাধ্যতামূলকভাবে নবান্নে কিছু কর্মী জড়ো করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলত প্রায় সর্বাত্মক একটা বন্ধের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে এই প্রতিবেদন যখন পেশ করছি, তখন আমাদের কাছে একটা মস্ত বড় খবর হলো। সেই ভিডিওটা দেখছিলাম, ভালো লাগছিল না, বিশ্বাস করুন। শ্যামবাজারে তাড়া খেলো পুলিশ। বন্ধ সমর্থক বিজেপি কর্মীরা শেষ পর্যন্ত তাড়া দিলেন এবং শেষ পর্যন্ত বিধান সরণির দিকে সম্ভবত পুলিশ পালিয়ে যাচ্ছে। মানে এই দৃশ্য দেখতে 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 বারবার আমার কয়েকটা মুখ মনে পড়ছিল। সুপ্রতিম সরকার, রাজীব কুমার, মনোজ ভার্মা, বিনীত গোয়েল, এই বাহিনীগুলোর নামগুলো, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নেক্সাস, এই বাংলাকে শেষ করার যে নেক্সাস, আমি চিহ্নিত করব 7জন খুব স্পেশাল অফিসারের নাম আপনাদের কাছে বলবো পরবর্তীকালে প্রতিবেদনে, যারা বাংলার ক্ষতি করছেন। কিভাবে সেটা একদম তথ্য দিয়ে, যুক্তি দিয়ে প্রমাণ করে দেবো কিভাবে বাংলার এই অফিসাররা ক্ষতি করছেন। তার মধ্যে কয়েকটা নাম আপনাদের কাছে বললাম এখন। ফলে এই সুপ্রতিম সরকারের মুখটা ভীষণ মনে পড়ছেন। বন্ধ আমরা মানি না, বন্ধ আমরা মানবো না, এসব বলেছেন সরকারের তরফ থেকে। আলাপন বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, বলুন, তাদের কাজ সেটা তাই করেন, পয়সা পান, মাইনে পান, মনিবকে খুশি করার চেষ্টা করেন। যাই হোক, সেটা তো অন্য কথা। ঘটনা হচ্ছিল কৌস্তব বাগচি আক্রান্ত হলেন ব্যারাকপুরে। আক্রান্ত হলেন কি, উত্তম দাস যিনি চেয়ারম্যান তৃণমূলের ব্যারাকপুরের, তাঁর বাহিনী এসে আক্রমণ করলো এবং সেই দৃশ্য আমরা দেখলাম ব্যারাকপুরের পাশাপাশি শ্যামবাজার দৃশ্যটা খুবই ইম্পর্টেন্ট। আমি আজকের এই প্রতিবেদনটা এই দৃশ্যটা একটু দেখিনি, তারপর আসছি মূল পর্বে। তারা খেলো পুলিশ, এ তো একটা দিক। অন্যদিকে সারা রাজ্য অশান্ত প্র্যাকটিক্যালি। বিজেপি নেতা প্রিয়াঙ্ক পাণ্ডে, তাঁকে গুলি করা হয়েছে, ছুটে গেলেন সেখানে অর্জুন সিং। দেবু ঘোষ, সজল ঘোষ, তাঁকে প্র্যাকটিক্যালি তিনি সব জায়গায় মিছিল করছিলেন, কোলে মার্কেটে বন্ধের সমর্থনে মিছিল করছিলেন, সেখান থেকে তাকে শেষ পর্যন্ত তারপর তার বাড়ি থেকে গিয়ে জোর করে সেখানে গ্রেফতার করা হলো এবং তার সমর্থনে প্রচুর মানুষ শেষ পর্যন্ত রাস্তায় নামলেন। সজল ঘোষ লালবাজার লকআপে, এই প্রতিবেদন যখন পেশ করছি তখন লালবাজার লকআপে, হয়তো বন্ধের পর ছেড়ে দেওয়া হবে। সেখানে রয়েছেন লকেট চট্টোপাধ্যায় রয়েছেন, সেখানে রাহুল সিনহা রয়েছেন, তমগ্ন ঘোষরা রয়েছেন, সবাই রয়েছেন। তো সেখানে গ্রেফতার করে রাখা হয়েছে। শ্রমিক ভট্টাচার্যকে সল্টলেক থেকে গ্রেফতার করা হয়েছে। রূপা গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে থেকে বা গড়িয়াহাটের মোড় থেকে। সারা পশ্চিমবঙ্গ জুড়ে সর্বাত্মকভাবে কিন্তু বিজেপি কর্মীরা পথে নেমেছেন এবং এই বন্ধটাকে প্রায় আমার নিজের ধারণা 80 থেকে 85% সফল করে দিয়েছেন। এবার পাশাপাশি ধরুন আমি আরও কয়েকটা তথ্য আপনাদের কাছে দেবো। সালকে দেখলাম টিএমসি মারাত্মকভাবে বিজেপির কর্মীদের মারল, সেই দৃশ্য দেখলাম। সিঙ্গুরে অগুন্তি ছাত্র যুব নেমে পড়েছে বন্ধের সমর্থনে। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী লম্বা মিছিল হাঁটলেন এবং সেখানে একটা প্রতিবাদ সোচ্চারিত হলো। নন্দীগ্রাম প্র্যাকটিক্যালি পুরোপুরি বন্ধের আওতায় চলে গেছে। বেনাচিতিতে সেখানে আক্রান্ত হলেন বিজেপির বিধায়ক এবং ওই তৃণমূল কর্মী বাহিনী, লুঠেরা বাহিনী, যারা টাকা পয়সা তোলে তৃণমূলের হয়ে, তারাই আক্রমণটা করলেন। শিয়ালদায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদে নামলো বিজেপির কর্মীরা। একটা জিনিস আমি খেয়াল করছিলাম, শহর কিন্তু বিজেপি এবার শহরে আস্তে আস্তে তার সংগঠন বিস্তৃত করেছে। আজকের মানে আজকের সমস্ত সব কিছুর মধ্যেই কিন্তু সেটা প্রতিবাদে হচ্ছে। আলিপুরদুয়ার থেকে ছবি পেলাম, সেখানে বন্ধের সমর্থনে নেমেছেন। কোচবিহারে মারাত্মকভাবে তৃণমূল কর্মীরা বিজেপিতে মারছে, তাও কিন্তু বন্ধ প্রায় সর্বাত্মক। কোলে মার্কেটের কথা তো বলেছি। মানকুণ্ডুতে সেখানকার বিজেপি কর্মীরা অবরোধ করছিলেন, মিছিল করছিলেন এবং সেখানে সাধারণ মানুষ নেমে এসে কিন্তু বন্ধের সমর্থনে বলেছেন, আমরা কাজে যাব না, অফিসে যাব না, আজকের এই প্রতিবাদে আমরাও সামিল হলাম।
কত লজ্জার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে বলতো। হিন্দমোটর স্টেশন, সেখানেও মানে সাংঘাতিকভাবে মানুষ প্রতিবাদের পথে নেমেছে। গড়িয়াহাটের মোড় তো বলেছি আপনাদের, বারাসাত, সেখানে বারাসাত বন্ধ সর্বাত্মক হচ্ছিল, টিএমসি মাঠে নেমে বিজেপিকে মারতে শুরু করলো। বনগাঁতে রেল অবরোধ হয়েছে। আমি প্রচুর তথ্য পাচ্ছি, আমি কয়েকশো তথ্য পেয়েছি, আমি কয়েকটা বললাম। হাওড়ার 55 তলায়, সেখানেও পুলিশের সঙ্গে বিজেপির হাতাহাতির দৃশ্য দেখলাম। বাগুইহাটিতে সুকান্ত মজুমদার, দেবশ্রী চৌধুরীরা পথে নেমেছেন, জগন্নাথ চট্টোপাধ্যায়রা পথে নেমেছেন। সামগ্রিকভাবে বন্ধ যেমন প্রায় সার্বিক সফলতার দিকে গেল, এবং বিজেপি সাকসেসফুলি সাংগঠনিকভাবে কিন্তু অনেকটা মাইলেজ টেনে নিল। বামপন্থীরা এখনও বসে বসে ভাবছেন এবার কী পথে হাঁটবো, কোন পথে যাব, কি করব, কি বক্তব্য রাখবো, ভাবুন, তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু এন্টায়ার এই আন্দোলনমুখী একটা দল, এটা কিন্তু গড়ে দিলেন প্র্যাকটিক্যালি শুভেন্দু অধিকারী। এটা বললে অনেকে রাগ করবেন বিজেপির মধ্যেও, কিন্তু আমি কোনো ভেদাভেদের দিকে যেতে চাইছি না। বিজেপিকে কমপ্লিটলি মাঠে নামালেন। ধরুন এই ছাত্র সমাজের আন্দোলন সর্বাত্মক সমর্থন প্রথম দিন থেকে দিয়ে গেছে, ফলে স্বাভাবিকভাবে কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছে। সংখ্যাটা নিয়ে কেউ বলবেন 2.5 লাখ, কেউ বলবেন 3 লাখ, যাই হোক তথ্য যাই হোক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাঁপুনিটা ধরে গেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি আপনাদের কাছে শুধু বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে বক্তৃতাটা করলেন, সেই বক্তৃতাটা কিন্তু মারাত্মক। সেখানে সরাসরি ইন্ধন দিয়ে দিলেন যে আমি এতদিন বদলা নয় বদল চাই স্লোগান দিয়েছেন, এবার আপনারা ফোঁস করুন পরিস্থিতি বুঝে। বুঝতে পারছেন? মানে এবার মারুন ওদের বিরুদ্ধে তাদের। আমি তো ঠিক করেছি, আমি জানি না, আমি শেষ পর্যন্ত সিদ্ধান্তটা নেব। সেটা হচ্ছে কোনো কিছু কোনো বিরোধীদের যদি কোনো ঘটনা ঘটে, এর জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের 28শে অগাস্ট মেয়র রোডে দাঁড়িয়ে যে স্টেটমেন্ট, দ্যাট শ্যাল রিমেন রেসপন্সিবল, এবং তার বিরুদ্ধে তখন কিন্তু এফআইআরটা আমাদের করতে হবে, যেখানে যে ঘটনা ঘটুক কেন। এরপর তো তৃণমূল কর্মীরা ডেসপারেট হয়ে যাবে, এবং তৃণমূল কর্মীরা আমার নেত্রী বলে দিয়েছে ফোঁস করতে। এটা ফোঁস। আপনি ধরুন আপনার স্ত্রী রাস্তা দিয়ে আসছে, কোনোভাবে আক্রান্ত হলেন, বলবেন যে এটা ফোঁস, আমার দিদি বলে দিয়েছেন আপনি আমাদের বিরোধী, তাই আপনার স্ত্রীকে আমি আক্রমণ করলাম, এটা ফোঁস। এই ফোঁসের অর্থটা কিন্তু মারাত্মক। মানে আমি আপনাদের কাছে বলছি, বাংলার মানুষ, সাধারণ মানুষ, প্রত্যেকটা মানুষ তৃণমূলের বিরোধিতার পথে হাঁটুন। শুধু তৃণমূলই তোলাবাজদের নিয়ে করে কমে খাওয়া, মানে তৃণমূল করে খাওয়া, তৃণমূল তো এখন একটা প্রফেশন, তৃণমূল তার পার্টিও নয়, নীতি ইডিওলজি কিচ্ছু নেই। তাহলে কোনো মহিলা বলতে পারেন, আপনি বলুন তো, কোনো মহিলা এই কথা বলতে পারেন যে, ভদ্রমহিলা তো তিনি, আফটার অল তিনি মুখ্যমন্ত্রী, তিনি বলতে পারেন যে এবার ফোঁসটা করুন? মুখ্যমন্ত্রী চেয়ারে বসে বলছেন, আমি যদি এই কথাটা বলতাম এবার ফোঁস করুন বিজেপি কর্মীদের, কালকে নয় আজকেই 5 মিনিটের জন্য পুলিশ এসে বাড়িতে হাজির হতো। আজকের দিনে দাঁড়িয়ে এমন একটা মারাত্মক স্টেটমেন্টের প্রেক্ষিতে কেন হাইকোর্টে মামলা হবে না, যে আমি জানি না। আমি আইনজীবীদের কাছে প্রশ্ন রাখবো, আইনের কোনো নিয়ম আছে কি না, যেখানে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী চেয়ারে বসে একজন ভদ্রমহিলা বলছেন এবার ফোঁস করুন। ফোঁস মানে তো ছোবল, আসি ছোবল মানে তো মৃত্যুও হতে পারে। তৈরি থাকুন, সতর্ক থাকুন। বাংলার যারা এখনও তৃণমূলকে ভালোবাসেন, আপনাদের পরিবারও যদি সামান্য আপনাদের বিরোধিতা থাকে, তখন কিন্তু আক্রান্ত হতে পারে। আমি যখন এই প্রতিবেদন পেশ করছি, তার কিছুক্ষণ আগে একজন ভদ্রমহিলা আমাকে ফোন করেছেন, বললেন যে আমি একটা পোস্ট করেছি দাদা, সামান্য একটা পোস্টের জন্য এখন চমকানো হচ্ছে অফিস থেকে। ভাবতে পারছেন পোস্টটা কী করেছি, যে নির্যাতিতার পক্ষে দাঁড়িয়ে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী দাঁড়াচ্ছেন, সেইটা নিয়ে পোস্ট করেছি বলে আমার ওপর আক্রমণ আসছে। আমি বলছি সর্বাত্মক বিরোধিতা না করলে এই ভদ্রমহিলা, এর ভাইপো এবং এই তোলাবাজ যে সাম্রাজ্যটা তিনি গড়ে তুলেছেন, এটাকে সরানো যাবে না। নবান্ন অনেকটা হেলে গেছে। আমি আপনাকে বলছি, মমতার বক্তৃতাটা আরও একটা কাঁপুনি কাজ করছে। ফলত সেই কাঁপুনির জায়গা থেকেই বলছি, নবান্ন অনেকটা হেলে গেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সার্বিকভাবে বন্ধ সফল। আবার বলছি, সার্বিকভাবে বন্ধ সফল। কোনো ছোট ছোট ডিজিটাল পোর্টালকে দিয়ে বাম এবং তৃণমূলীরা ছড়ানোর চেষ্টা করছেন যে গতকাল তো ফ্লপ হয়েছে, শোটা ফ্লপ হয়নি। গতকাল যে শোটা মারাত্মক হয়েছে, তার জন্য দেখুন পিসি ভাইপো এক স্টেজে এসছেন। ভাইপো একটু আড়ালে খেলছিলেন না, ওই আড়ালে খেলছিলেন না, ওটা একটা খেলা। সে খেলা নিয়ে আমি ব্যাখ্যা করবো অন্য প্রতিবেদনে। কিন্তু প্রশ্নটা হচ্ছে, পিসি ভাইপো নেমে এইভাবে যে ধরনের কথা বলছেন, কখনো ডাক্তারদের ধমকি দিচ্ছেন, চমকাচ্ছেন, আমি কিন্তু এফআইআর করতে পারি, আমার হাতে ক্ষমতা আছে, তখন কিন্তু আপনি পাসপোর্ট ভিসাতে আটকে যাবেন। কতটা নির্লজ্জ হলে একজন শাসক এই ভাষায় ডাক্তারদের সঙ্গে কথা বলেন, যারা মানুষের প্রাণ বাঁচান। আমি বলছি আপনি তৃণমূলকে ভোট দিয়েছেন, আপনি তৃণমূলের সমর্থক হয়েছেন, কিন্তু প্লিজ হাত জোর করে বলছি,
তৃণমূলের সর্বাত্মক বিরোধিতায় নামুন আগামী 10টা বছর, এ দলটা বিলীন হয়ে যায় বাংলার মাটি থেকে, তারপর আবার নতুন করে ভাবনার কথা ভাববেন। তখন কিন্তু এখন এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 5 মিনিটও রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকা মানে হচ্ছে কিন্তু একটা সর্বাত্মক ক্ষতির দিকে বাংলা কিন্তু ধীরে ধীরে চলে যাচ্ছে। ভাববেন, যা বললাম ভাববেন। বন্ধ সর্বাত্মক, শ্যামবাজারে পুলিশ পালাচ্ছে। ভিডিওটা দিয়ে আরেকবার শেষ করি।